कौन कहता है मोमिन मर गया, कौन कहता है सूफी मर गया, जेल खाना से निकल के अपने घर गया। ठीक ना? এই জন্য আপনারা আসছেন একেবারে মনটা উজাগর করে, কানের কান লাগিয়ে, মনের মন লাগিয়ে কিছু কথা শুনবেন। ঠিক না? इंशाअल्लाह। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुपो जाने वाले। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सैयदना मौलाना दो जहानेर बादशाह नबीजी बादशाही তিনি করিলেন না, উম্মতের মায়ায় নবীজি শুয়ে রইলেন মদিনায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ। এই পাশে একটু আওয়াজ বেশি, এই পাশে একটু কম দেন, দুই দিকে দেন। ওয়ালা আলি মাশাআল্লাহ মুহাম্মদ। উপস্থিত আজকে ইমানি নুরানি ইরফানি উরসে মুখতারি ও কাইয়ুমি রহমাতুল্লাহ আলাইহির সম্মানিত পীরানি তরিকত रहबारे शरीयत डॉक्टर मोहम्मद वक़ार अहमद कादरी मुख्तारी কিছুক্ষণ পরে উনি উপস্থিত হবেন। উপস্থিত খোলাফায়ে ইজাম, দিগার উলামায়ে কিরাম, হাফাজান ইজাম, আগত সুন্নি মুসলমান বাবারা, মা ও বোনেরা, যুবক ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের সকলকে উরুস মুবারকে আসার তৌফিক দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে তৌফিক দেয় সেই উরুস মুবারকে আসে। ঠিক না? আর আমার সুফি আকা যাকে ডাকে তারাই আসে। ঠিক না? সুফি আকা যাদেরকে ডাকবে তারাই আসে। আর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গৌসে পাকের কল আছে যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মুবারক তারাই নিবে যাদেরকে গৌসে পাক তৌফিক দিবে, যাদেরকে গৌসে পাক তৌফিক দিবে। আর আমরা গৌসে পাকের খাদিমের দরবারে এসেছি। ঠিক না? আমরা আসছি খুশি না বেজার? খুশি না বেজার? পিছনে একটু আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? শয়তানও একটু শুনে নেক যে उर्से मुख्तारी, गुलामे मुख्तारी, सूफी आका के मानने वाला जहां यहां भी है तो खुशी है, और कब्र में भी इंशाअल्लाह ताला रहेगा तो खुशी से रहेगा। अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या अली, या गौसल मदद। আউলিয়া কেরামদের মাহফিলে এসেছি, এটাতে তো কোনো সন্দেহ আছে? কার সন্দেহ? একটু হাত তুলে দেখান তো দেখি, কারো সন্দেহ নাই? আউলিয়া কেরামদের মাহফিলে যখন আসবো আমাদের সম্মান কমবে না বাড়বে? পিছনে একটু আওয়াজ দেন। সম্মান কমবে না বাড়বে? অনেক ডিস্ট্রিক্ট থেকে লোক এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন। কিসের জন্য? ডলার পাবেন? ডলার পাবেন? কোনো ডলার পাওয়া যাবে না। এমন জিনিস পাওয়া যাবে যে কলবটা যদি অন্ধকার আছে, সুফি আকার দৃষ্টি যদি হয়ে যায়, আপনার কলবটা নূরুন আলা নূর হয়ে যাবে। ঠিক না? এই জন্য কলবটা আমরা পরিষ্কার করার জন্য এসেছি। এই কলব পরিষ্কার হবে কখন? মিথ্যা বলবো তখন। যারা বলেন মিথ্যা বলবো কলব পরিষ্কার হবে, গীবত করব কলব পরিষ্কার হবে, নামাজ পড়বো না কলব পরিষ্কার হবে, মা বাবাকে কষ্ট দিব কলব পরিষ্কার হবে। সুফি আকা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয়? আমরা দিব? যারা বলেন আমরা দিব? আমরা দিব না। এই জন্যই ওলি সবাই দাবি করে যে আমার হুজুর ওলি, আমার হুজুর ওলি, কিন্তু ওই হুজুরের মধ্যে দেখবেন যে আমাদের প্রিয় নবীর সুন্নত আছে কিনা। ঠিক কিনা? সুন্নত যদি পরিপূর্ণ পাওয়া যায় তাহলে মদিনাওয়ালা নবী কবুল করবে। আর
সুন্নত যদি পাওয়া না যায় তাহলে মিস্টার ইবলিস কবুল করবে, ঠিক কিনা? কথা পরিষ্কার। কোরআনে কারীমের আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। বন্ধু বানানোর জন্য কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি বন্ধু ভালো হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্ব। নামাজিকে বন্ধু বানাবেন তো আপনি নামাজি হবেন, ওলিকে যদি বন্ধু বানাবেন তো ওই ওলি আস্তে আস্তে যেমনি ভাবে উনি ওলি হয়েছে আপনাকে ওলি বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আশিক মোচি চিনেন তো? কিছু বলবো, কিছু কাজের কথা শুনুন। আর আমার সাগরে সুরকাহি শেখুল মাশায়েখ গৌসে জামা আলা হযরত আলহাজ শাহ সুফি মোহাম্মদ তেগ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, আমরা যারা এখানে আছি সব আমরা ফুটন্ত গোলাপের এক একটা কলি, এক একটা পাপড়ি। বলেন ঠিক কিনা? দাদা তেগ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমারও বড় দাদা হুজুর। আমি খানকা কাদরিয়া তেগিয়া দরবারে সুফিয়া জিলানী শরীফ থেকে এসেছি। তো দাদা তেগ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি কিছু বলবো, আপনারা শুনতে রাজি কিনা? সুফি আকারও কিছু শোনাই দেব ইনশাআল্লাহ। যেহেতু আমার মুর্শিদ কিবলা আলহাজ শাহ সুফি গোলাম জিলানী কাদরি তেগি রহমাতুল্লাহ আলাইহি ইনার সাথে বেশি বন্ধুত্ব, পীর ভাই। কি ভাই? আর আমার হুজুরকে ইনি ভাইজান বলতেন। কি বলতেন? সুফি আকা কি বলতেন? ভাইজান। আউলিয়া কিরামদের দেখেন পরামর্শ কেমন, আউলিয়া কিরামদের পরামর্শ, আউলিয়া কিরামদের মাশওয়ারা, আউলিয়া কিরামদের শেয়ার, আউলিয়া কিরামদের দেখা সাক্ষাৎ আজকে এটা কমে গিয়েছে, ঠিক না? আজকে এটা মোবাইলের সাক্ষাৎ বেড়ে গিয়েছে, মোবাইলের সাক্ষাৎ বেড়ে গিয়েছে, কিন্তু মানুষের বন্ধুত্ব সাক্ষাৎ কমে গিয়েছে। একটা মুচি সে জুতা সেলাই করে পলিশ করে, ওই মুচি জুতা সেলাই করতে করতে জুতা পলিশ করতে করতে ওলায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কি পেয়ে গেছে? ওলায়েত পেয়ে গেছে। কেমন করে? উনি যখন যাকে ফু দেয় সাথে সাথে ভালো হয়ে যায়, ওনার নাম চর্চা সব বাড়তে লাগে। সুফি আকার নাম চর্চা যখন বাড়তে লাগছে তখন দুশমনও খাড়া হয়ে গেছে, ঠিক না? দুশমনও খাড়া হয় না, উনি তো কিসের আল্লাহর ওলি। আরে ওলির সাথে সহবত থাকলে ওলি হয়, আর ওলির সাথে সহবত থাকলে। আমি আজকে পদ্মা পাড়ে ওখানে গেলাম, শাহ আব্দুল কুদ্দুস রুফুস রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলাম। আমরা জিয়ারতওয়ালা, ঠিক না? আমরা জিয়ারতওয়ালা। মাজারে যাওয়ার হুকুমও আছে, অসুবিধা নাই। শরীয়ত সম্মতভাবে মাজারে যাবেন, কোনো সমস্যা? কোনো সমস্যা? কবরস্থানে আমরা যাই দোয়া করব, কোনো সমস্যা? আমাদের নবী করেছেন কিনা? জোরে বলেন, করেছেন কিনা? আরে শবে বরাতের রাতে এভরি বছর, প্রত্যেক বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে আমার দয়াল নবী দোয়া করতেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক না? তো দয়াল নবী যদি কবরস্থানে গিয়ে দোয়া করে, আমরা ওনার উম্মতি, আমরা কবরস্থানে গিয়ে দোয়া করতে চাই কি চাই না? দোয়া করতে চাই কি চাই না? ওলির মাজারে ওখানে দোয়া করতে চাই কি চাই না? अरे वली दीवानों के नजरे जहां देख रहा है, दीवानों की नजरे जहां देख रहा है, अरे खुदा जाने मेरा सूफी कहां देख रहा है, खुदा जाने मेरे सूफी आका कहां देख रहा है। আমরা দেখতে পারি না, কিন্তু ওনারা সব দেখেন। এই দেখার ক্ষমতা দিয়েছেন কে? দেখার ক্ষমতা দিয়েছেন কে? পিছনে একটু আওয়াজ দিয়ে বলেন, দেখার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। তো ওই মুচি ওলায়েত পেয়েছে। তো জিজ্ঞাসা করা হলো যে ব্যাপার কি? আপনি ওলায়েত পেয়েছেন, ওলি হয়ে গেছেন। ওলি তো সবাই হয় না, কিন্তু আপনি একটা জুতা যে পলিশ করার ব্যক্তি মুচি, আপনি ওলায়েত পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত যার তাকওয়া পরহেজগারি সবচেয়ে বেশি ভালো আছে। বলেন ঠিক কিনা? এই জন্য তাকওয়া পরহেজগারি আমরা করতে চাই কি চাই না? আমাদের তরিকতের মধ্যে সবকও আছে। সেটা কি সবক জানেন? যে সব সময় ওযু অবস্থায় থাকো, আছে কিনা? সুফি আকা সবক দিয়েছে না? সুফি আকা আমাদের মুর্শিদ কিবলা আমাদেরকে দিয়েছে যে পারো যদি সব সময় ওযু অবস্থায় থাকবা। তো আমি জিজ্ঞাসা করলাম যে হুজুর সব সময় ওযু অবস্থায় থাকলে কি লাভ? আমরা তো লাভ চাই, ঠিক না? আমরা লাভ চাই, কি লাভ? তখন উনি বলতেছেন যে সব সময় যখন ওযু অবস্থায় থাকবা তোমার চেহারার পরিবর্তন এসে যাবে এবং তোমার ভিতরে তাকওয়া পরহেজগারি আস্তে আস্তে বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আর এটা সিফাত হচ্ছে মালায়েকাদের, ফেরেশতাদের সিফাত। বলেন সুবহানাল্লাহ।
এই সিফাত কার সিফাত? ওই অবস্থায় থাকার মালাইকা ফেরেশতাদের সিফাত। তো ওই মুচিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ফু দেন ঠিক হয়ে যায়, আপনি উলায়াত পেয়েছেন। এক লোক ওলি জিজ্ঞেস করছে আপনি কিভাবে উলায়াত পেয়েছেন? তখন কি জবাব দিচ্ছে জানেন? আমি বাসা থেকে বের হই তখন নিয়ত করে বের হয়। কি করে বের হয়? আমি সৈয়দপুর থেকে এসেছি এই সুফি আকার এখানে মাজার জিয়ারত করার জন্য, পদ্মাপাড়ে শাহ আব্দুল কুদ্দুস রূপস রহমাতুল্লাহ আলীর মাজার জিয়ারত করার জন্য। আলহামদুলিল্লাহ, তো আমাদেরও তো কিছু নিয়ত আছে কিনা? নিয়ত ছাড়া আসছে নাকি? নিয়ত ছাড়া আসে নাই। আলহামদুলিল্লাহ, নিয়ত নিয়ে এসেছি। আর আমরা যারা সুন্নি জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা যা নিয়ত করি ইনশাআল্লাহ তাআলা আমাদের আউলিয়া কেরামরা তা দিতে থাকে। বলে সুবহানাল্লাহ। তো ওই মুচিকে জিজ্ঞাসা করা হলো আপনি ওলায়াত ওলি হয়েছেন কেমন করে? তখন বলতেছে আমি বাসা থেকে যখন বের হই, আমার কথাগুলো বুঝতেছেন তো? এখন শুরু করবো। আমি যখন বাসা থেকে বের হই তখন বের হয়ে নিয়ত করি। কি নিয়ত করি? আমি যাব আমার দোকান খুলবো, আর জুতা পলিশ করব, জুতা পরিষ্কার করব। আর জুতা এই জন্য পরিষ্কার করব যে আমাদের প্রিয় নবী, আখির নবী, নূর নবী, হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতিদের জুতা আমি পরিষ্কার করব। এই পরিষ্কার যদি মদিনাওয়ালা নবী কবুল করে নেয় তো আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। নিয়ত ভালো না খারাপ? বুঝেন নাই? নিয়ত ভালো না খারাপ? তো যেমন নিয়ত নিয়ে আসবেন তেমনই ফল। বুখারী শরীফ খুলবেন তখন হাদিস শরীফে পাওয়া যাবে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজকর্ম সব নিয়তের উপরে নির্ভরশীল। তখন ওই মুচিকে জিজ্ঞাসা করলো তখন আপনি এটা নিয়ত করেন, তারপরে কি করেন? বলছে আমি এই নিয়তে যে আমার নবীর উম্মতির পায়ের জুতা আমার কাছে আসবে, আমি পায়ের জুতা সাফ করব, পায়ের জুতা সেলাই করব, পায়ের জুতা পলিশ করব। আর নিয়ত থাকবে মদিনাওয়ালা নবীর ওইদিকে যে আমি নবীর উম্মতের পায়ের জুতা আমি পরিষ্কার করতেছি। মদিনাওয়ালা যদি কবুল করে তাহলে আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে। মদিনাওয়ালা যদি কবুল করে তখন আমাকে গুলামে শামিল করে নেবে। ইতিহাস সাক্ষী দেয় যে ওই মুচির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, প্রিয় নবী কবুল করে নিয়েছেন, এই জন্য উনাকে ওলায়াত দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাগাত সুরকাহি শরীফ, দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী, ওই সুরকাহি শরীফে আমি এই গুনাহগার সেখানে হাজিরা দিয়েছি। ভারতে বিহার মুজফ্ফরপুরে সুরকাহি শরীফে আমি সেখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, উনার লাশ মোবারক, কোন মোবারক? উনার লাশ মোবারক, উনাকে যে দাফন করা হয়েছিল আগে ভিতরে দাফন করা হয়েছিল, পরবর্তীতে মুরিদরা বলছে অনেক মুরিদ যে হুজুরের মাজারটা না অনেক ভিতরে হয়ে গেছে। এখানে যেমন বাউন্ডারি থেকে ঢুকছেন দেখেন কাছে আছে, এখান থেকে আরো বড় বাউন্ডারি আমার সুরকাহি শরীফে আছে। অনেক মুরিদ জিজ্ঞেস করতেছে যে হুজুরের মাজারটা না অনেক ভিতরে হয়ে গেছে, বিদায় সামনে হলে ভালো হয়। তখন সবাই সিদ্ধান্ত নিতেছে সামনে হলে তো ভালো হয়। আবার অনেক মুরিদের মধ্যে মারিজ আছে, রোগাক্রান্ত মুরিদ যে বলে হুজুর কি দিবে, ওই সুফি আকা কি দিবে, মুরিদ হইলে কি হবে, কিছু পাওয়া যাবে না, এদেরকে বলা হয় মারিজ। দুইজন যখন দুই পক্ষে কথা বলতেছে তখন সাদিক মুরিদ যারা, ওই সাদিক মুরিদ তখন বলল না না না, আমার সাগার সুরকাহি দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী মাটি ওনার বডিকে খাইতে পারে না। বলে সুবহানাল্লাহ। তখন মুফতি ইকরামদের ফতোয়া নিয়েছে যে ওনার লাশ মোবারক বের করা হোক, অন্যত্র মাজার বানানো হবে। যখন নিয়েছে সিদ্ধান্ত তখন বলছে ঠিক আছে, ওনাকে অনেক পুরাতন মাজার আছে বিধায় ওনাকে যখন মাটি সরানো হচ্ছে, মাটি সরাইতেছে, মুরিদ গিয়েছে, মরিজ গিয়েছে, ভক্ত গিয়েছে, দুশ্মনরা গিয়েছে, আর বেদিনরা গিয়েছে, হিন্দুরা সবাই গিয়েছে ওনার লাশকে দেখার জন্য। অনেকে চিন্তা করতেছে যে ওনার লাশ মোবারক গিয়ে মাটির ভিতরে আছে। আর যারা সাদিক মুরিদ আছে যে আমার সুফি আকা কোনোদিন মৃত্যুবরণ করতে পারে না, ওনার বডি কোনোদিন মাটি খেতে পারে না, নবীর গোলামের মাটি খেতে পারে না। দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলীর মুরিদরা মাটি সরাইতেছে, যখন মাটি সরানো হয়েছে তারপরে তক্তা সরানো হইতেছে, যখন তক্তা সরানো হলো যখন দেখতেছেন সবাই উকি মারে দেখতেছে কবরের ভিতরে। ইতিহাস সাক্ষী দেয় আমার সরকার সুরকাহি দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী যে সুরকাহি শরীফে আরাম করতেছেন ওখানে ওনার মাজার ছিল না, মাজার ছিল ভিতরে। যখন ওনার লাশ মোবারক বের করা হয়েছে ইতিহাস সাক্ষী দেয় মনে হয় ওনাকে আজকে দাফন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। जमीन मैली नहीं होती, जमान मैला नहीं होता, नबी के गुलामों का कफन मैला नहीं होता। ठीक ना? নবীর যারা গোলাম হয়ে যাবে তাদের বডি ওই মাটিও গ্রাস করতে পারে না। আমার সুফি আকা যে উনার খলিফা, আরে সুফি আকার যে মুর্শিদ কিবলা সুফি নবী বখশ রহমাতুল্লাহ আলী, আমাদের সিলসিলার মধ্যে এটা ইতিহাস আছে যে শাহিন শাহ কুমিল্লা সুফি নবী বখশ রহমাতুল্লাহ আলী উনারও লাশ মোবারককে বের করা হয়েছিল। ঠিক না? ওনার লাশ মোবারককে বের করা হয়েছে। যে হুজুরের
ওই স্বাধীনের সময় এক জায়গায় দাফন করা হয়েছে। সবাই বলল না, ওখানে না হলে এখানে হয়ে ভালো হয়। ওনারও অনুরূপ ভাবে তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী খলিফা সরকার কুমিল্লা তাজদার কুমিল্লা সুফি নবী বক্স রহমতুল্লাহ আলী ওনারও লাশ মুবারক বের করে আজকে যেখানে মাজার দেখতেছেন ওনাকে ওখানে দাফন করা হয়েছে। যখন ওনাকেও বের করা হয়েছে তখন দেখা যাচ্ছে ওনারও লাশ মুবারক মাটি গ্রাস করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। আরে বডি তো বডি, নিজের বডি তো দূরের কথা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা গোলাম হয়, যারা আশিক হয়, তখন তাদের বডিতে যে কাপড় কাফনের কাপড় থাকে ওই কাপড় পর্যন্ত মাটি স্পর্শ করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। উনারে খলিফা সুফি আকা, বলে সুবহানাল্লাহ। উনারে খলিফা এখানে সুফি মুক্তার বখশী রহমাতুল্লাহ আলী, ইনি পীরের অনেক আশিক ছিলেন, অনেক আশিক ছিলেন। এমন আশিক যদি মাসুকে পরিবর্তন হয়ে যায় তখন যেখানে থাকবে নিজের পীরকে চক্ষু বন্ধ করলে দেখতে পাবে। বলেন ঠিক না? এই জন্য এইরকম সবক নিবেন আপনারা। তাসাউউরে শাইখ কি আছে সবক আমাদের 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 তাসাউউরে শাইখ তরিকতের মধ্যে দুইটি সবক আগে দেওয়া হয়। কয়টি? আমরা তরিকত বলা না এখানে দুইটি সবক দেওয়া হয়। নাম্বার 1 আল আমরু ফাওকুল আদাব, এক নম্বর হচ্ছে আদবের শিক্ষা দেওয়া হয়। ঠিক না? এক নম্বর আদবের শিক্ষা দেওয়া হয়। যদি আদব থাকে তো আলহামদুলিল্লাহ বেলাল হাফসির সাথে হাসর নাসর হবে, আর বেয়াদব থাকলে আবু জেহেলের সাথে হাসর নাসর হবে। ঠিক না? এই জন্য আদব শিখবেন। আমরা আদবওয়ালা আছি, আমাদের মুর্শিদ কিবলা আমাদেরকে আদব শিখিয়েছে আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে যে তাসাউউরের শাইখ পরিপূর্ণ করতে হবে। তাসাউউরের শাইখ যে চক্ষু বন্ধ করলে এখানে যখন দেখবেন জিকির আজকার যখন করবেন, তাসাউউরের শাইখ নিজের মুর্শিদ কিবলাকে আমার কলবে দেখতেছি, যখন চক্ষু বন্ধ করবেন ওই তাসাউউরের শাইখ যখন সুফি আকা দেখা যাবে, নিজের শাইখ যখন দেখা যাবে তখন ওই মুরিদ মুরাদের কাছে পৌঁছে যায়। ওই মুরিদ মুরাদের কাছে পৌঁছে যায়। কিন্তু এখন মুরিদ কম হয়ে গেছে, মারিজ বেশি হয়ে গেছে। ঠিক কিনা? এজন্য মারিজ বাদ দিয়ে মুরিদ হইতে চাই কি চাই না আমরা? মুরিদ যখন হয়েছেন তখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলহামদুলিল্লাহ সুফি আকা নিজের নফসকে নিজের বডিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে শেষ করে দিয়েছেন। আমরাও শেষ করতে চাই কি চাই না? তো শেষ করতে হলে এই যে সুফি আকা আলহামদুলিল্লাহ উনি কোনোদিন নামাজ বাদ দিয়েছেন? জোরে বলেন পেছনে। নামাজ বাদ দিয়েছেন। আমরা যদি মুরিদ হয়েছি তো আমাদের নামাজ দরকার আছে কিনা? নামাজ পড়া লাগবে কিনা? নামাজ পড়বেন। আরে নামাজ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য নামাজ রাখবেন। নামাজ ছাড়া কোনো উপায় নাই, আর নবী ছাড়াও কোনো উপায় নাই। দাদা তেগ আলী শাহ রহমতুল্লাহ আলী একবার এক মুরিদের বাসায় গেলেন। সফরে গেছেন তো, ইনিও সফর অনেক করেছেন। আমার মুর্শিদ কিবলারা ওখানে যখন যাইতেন দুইজনে অনেক কথা বলতেন। যখন কথা বলতেন কথা প্রসঙ্গে আজকে যে এই মুখতারি বাগান দেখতেছেন তেগ আলী শাহ রহমতুল্লাহ আলীর ফুটন্ত গোলাপের কলির একটা কলি যে দরবারে মুখতারিয়া, এই দরবার যে দেখতেছেন নেওয়ার আগে সুফি মুক্তার বখশী রহমতুল্লাহ আলী আমার মুর্শিদ কিবলার কাছে বসে বলতেছেন যে ভাইজান আমি একটা জায়গা নিতে চাই রাজশাহীতে, আপনি কেমন হবে না হবে, জায়গা বেশি আছে, নিলে কেমন হবে না হবে, আপনি একটু আমাকে সাজেশন দেন। তখন আমার মুর্শিদ কিবলা আলহাজ শাহ সুফি গুলাম জিলানী কাদরি তেগি রহমতুল্লাহ আলী বলেন যে সুফি साहब अगर लेने का अगर पूरा मुकम्मल नियत है तो जल्दी से ले लीजिए। कैसे নেওয়ার যদি সিদ্ধান্ত থাকে, যদি এবিলিটি থাকে তাহলে নিতে আর দেরি করেন না। নিগাহে ওয়ালি মে वो तासीर देखी, बदलती हजारों का तकदीर देखी। ওই মুহূর্তে ওই সময় উনি যখন জমি নিয়েছেন সবাই বলতেছিল যে রাজশাহীর এক কোনায় জঙ্গলে নিয়েছেন। ঠিক না? রাজশাহীর এক কোনায় জঙ্গলে নিয়েছে। আরে দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী সুরকাই শরীফে যেখানে আরাম করতেছেন ওখানে জঙ্গল ছিল, ওই ওলি যাওয়ার পরে সেখানে মঙ্গল আর মঙ্গল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখানে ফাঁকা জায়গা ছিল, সুফি আকা যখন জায়গা নিয়েছেন এখন আশপাশে দেখেন মঙ্গল আর মঙ্গল দেখা যাচ্ছে কিনা? তো ওলিদের দৃষ্টি, ওলিদের সোচ, ওলিদের ফিকার, ওলিদের যে চিন্তা ভাবনা আমরা সেখান পর্যন্ত পৌঁছাইতে পারবো না। দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী সফরে গেছেন, এক মুরিদের বাসায় গেছেন, ঘোড়ায় চড়ে যাইতেন। কোথায়? ঘোড়ায় চড়ে যেতেন। উনি সফর করতেন। যখন দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী ঘোড়ায় চড়ে যাচ্ছেন তখন এক মুরিদের বাসায় গেলেন। বাসায় গিয়ে বললেন যে আমাকে ওযু করা লাগবে, আমাকে নামাজ পড়তে হবে। দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী ওই মুরিদের বাসায় যখন গেলেন বললেন যে আমি এদিকে নামাজ পড়বো, একটু আরাম করব, আর এক কাজ করো আমার ঘোড়াকে একটু রেস্ট দাও আর আমার ঘোড়াকে একটু দানা পানি দিয়ে দাও। আমার ঘোড়াকে একটু দানা পানি দিয়ে দাও, খাদ্য দিয়ে দাও। দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী উনি ওযু করলেন, নামাজ পড়লেন, একটু রেস্ট করতেছেন। এইদিকে ওনার ঘোড়াও রেস্ট করতেছে। মুরিদকে বললেন যে ঘোড়াকে একটু খাদ্য দিয়ে দাও। তো মুরিদ তাড়াতাড়ি গেছে এই দোলা বাড়ি দিয়ে ধান ক্ষেত দিয়ে
একটা ঘোড়ার খাদ্য নিয়ে আসলেন, খাদ্য আনে ঘোড়াকে যখন খাওয়াইলেন, ওই ঘোড়া যখন খাইলো, খাওয়ার পরে দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেছেন, মাগরিবের নামাজ পড়তেছেন। নামাজ পড়ার পরে একজন দৌড়ে আসলো, বলছে হুজুর আজব ঘটে গেছে। কি হয়েছে বলো তো? বলছে হুজুর আপনার ঘোড়া মরার দিকে। কোন দিকে? আপনার ঘোড়া মরার দিকে। হুজুর আপনার ঘোড়ার মুখ দিয়ে ফেনা বার হইতেছে, হুজুর মুখ দিয়ে লালা বের হইতেছে। দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি যে ঘোড়া আনলাম তো ভালো আনলাম, কিন্তু এখন বলতেছে ঘোড়া মরার দিকে, তার কারণটা কি? চলো তো দেখি। তো যায় দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি আজকে উনারে বাগানের একটা বাগান, এখানে আমরা বসে আছি, ঠিক না? এখানে আমরা বসে আছি। আরে সাগর সুরকাহি দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি উনার এই অবদান রয়েছে যে শুধু ভারত না, বাংলাদেশ না, পাকিস্তান অন্যান্য রাষ্ট্র তেগিয়া সিলসিলা নামে পরিচিত আছে, ঠিক কিনা? তেগিয়া সিলসিলা নামে পরিচিত আছে। অরিজিনালি আমরা কাদরি আছি, অরিজিনালি আমরা কি আছি? অরিজিনালি আমরা কাদরি আছি। দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন যে ঘোড়াটা এখন সুস্থ ছিল, এখন অসুস্থ হয়ে গেছে, কারণ কি? চলো আমি একটু ঘোড়াকে দেখে আসি। দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি গেলেন ঘোড়াকে দেখার জন্য। দেখতেছেন ঘোড়াটা ঠিকই শুয়ে রয়েছে এবং মুখ দিয়ে ফেনা বাইর হইতেছে। ঘোড়া, গরু, ছাগল যদি অসুস্থ হয় তখন মুখ দিয়ে ফেনা বের হয়, শরীর গরম হয়ে যায়। দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি দৃষ্টি দেখেন, তার কলব কেমন পরিষ্কার ছিল এটা দেখেন। যে দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে বললেন যে আমি যে বললাম আমার ঘোড়াকে খাওয়ানোর জন্য কে খাদ্য দিয়েছে? ওই মুরিদ আসলো যে হুজুর আমি খাদ্য দিয়েছি। তখন মুরিদকে জিজ্ঞেস করা হলো এই খাদ্য কোথায় থেকে আনলা, এই ঘাস কোথায় থেকে আনলা? হুজুর আমি অমুক ক্ষেত থেকে এনেছি। তখন দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি বললেন যে ওখানে থেকে যে তুমি এনেছো, ওই ঘাসের যে মালিক, ওই জমির যে মালিক, তাকে পরামর্শ, তাকে অনুমতি নিয়েছো, তার থেকে অনুমতি তুমি নিয়েছো নাকি? তখন ওই ব্যক্তি বলল যে হুজুর সময় ছিল না, মাগরিব ঘনিয়ে আসবে, আমি গিয়ে ওই লোকটাকে অনুমতি নিলাম না, আমি সাথে সাথে ঘোড়ার খাদ্য নিয়ে আনে ঘোড়াকে দিয়ে দিলাম। এই জন্য দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও আমার ভক্তরা, ও দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহির গোলামেরা, ও আমার আশিকানে ভক্তরা, আউলিয়া কিরামের ভক্তরা, আমার দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে ওই লোকটা থেকে তুমি অনুমতি নিলা না, আমি হালাল খাই, আমার ঘোড়াও হালাল খায়। বলে সুবহানাল্লাহ। কি বলতেছেন? আমি হালাল খাই, আমার ঘোড়া হালাল খায়, বিদায় তুমি অনুমতি নাও নাই, এই জন্য ওই খাদ্যটা আমার ঘোড়ার জন্য হারাম হয়ে গেছে। এই হারাম খাদ্য খাওয়ার কারণে আমার ঘোড়া অসুস্থ হয়ে গেছে। প্যারে হাজরিন একটু চিন্তা করেন, ওই হারাম খাদ্য খাওয়ার জন্য ঘোড়া অসুস্থ যদি হয়ে যায়, আর আমরা ওনার খাদেম, আমরা ওনার মুরিদ, আমরা ওনাকে ভক্ত করে, আমরা ওনার মান্যওয়ালা, আমরা যদি ওই হারাম খাই তো আমাদের কলব পরিষ্কার হবে? যারা বলেন কলব পরিষ্কার হবে? হবে না। মিথ্যা কথা বললে হবে না। নামাজ ছাড়লে কলব পরিষ্কার হবে না। দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি হালাল খাই, আমার ঘোড়াও হালাল খায়। এই ঘোড়াকে তুমি না জিজ্ঞাসা করে, এই ঘাসের মালিককে না জিজ্ঞাসা করে তুমি খাওয়াই দিয়েছো, এই জন্য আমার ঘোড়া অসুস্থ হয়ে গেছে। দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি আরে অসংখ্য কারামত, যে সুরকাহি শরীফে বড় বড় ওলামায়ে কেরাম আসে বক্তব্য দেওয়ার জন্য। এখানে দেখেন না এশার পর থেকে চলতেছে না, মালিক মুক্তারি সাহেব চলতেছে না? হ্যাঁ চলতেছে। আমি রুমে বসে আমি সব শুনতেছি, দেখতেছি উনি বারবার নাম বলতেছেন, কেউ নাচ পড়তেছে, কেউ মানকাবাত পড়তেছে, কেউ বক্তব্য দিতেছে, নানান রকমের সব করতেছে। তো দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি উনার হায়াতে, জিন্দেগিতে, উনার জীবন দশায় বড় বড় ওলামায়ে কেরামকে ডাকতেন, উনারা বক্তব্য দিতেন। যখন ওলামায়ে কেরাম যাইতেন বক্তব্য দেওয়ার জন্য, ভারত উপমহাদেশের একজন যে কাছাউচা শরীফের একজন বড় বক্তা, একজন বড় বক্তা, বড় মাপের বক্তা, মুহাদ্দিস, মুফাসসির, সে কি করছে? উনাকে দাওয়াত দেওয়া হয়েছে, উনি গিয়েছেন বক্তব্য দেওয়ার জন্য। এটাই ইয়া হয়েছে যে দাদা তেগালি শাহ রহমাতুল্লাহ আলাইহি হুজরা খানাতে বসে থাকতেন, খানকা বাদানিয়াতে বসে থাকতেন, ওই বসে থাকতেন, সবাই আসতো ওনার সাথে সাক্ষাৎ করতো, সবাই আসতো ওনার সাথে কথা বলতো। যে আলেম স্টেজে যাইতো কথা বলার জন্য, আগে ওনার থেকে একটু কথা বলতো, তারপর অনুমতি নিয়ে যাইতো। ওই বড় আলেম, একজন বড় আলেম, বড় মাপের আলেম, সে তো নিজেকে একটা মনে করতেছে আমি তো বড় বক্তা আছি, আমি একটা বড় আলেম আছি। আরে যত বড় আলেম হোক না কেন, যদি ভিতরে সামান্য পরিমাণও যদি অহংকার আসে, তখন তাকে বড় আলেম বলা হবে না।
এই জন্য অহংকার থাকতে আমরা দিব না, আমাদের অন্তরে মাটির মতন থাকতে হবে। আরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে যা বলতো, গাল দিত, যা কিছু বলতো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের জন্য কি করতেন? সকলের জন্য কি করতেন? দোয়া করতেন। দাদা থেকে আলী শাহ রহমাতুল্লাহ আলী যখন ওই বড় বক্তা বক্তব্য দেওয়ার জন্য গেছে, উনি নিজে নিজে ভাবতেছেন, আরে আমি তো বড় বক্তা আছি, আমার কোনো অনুমতির দরকার আছে, আমি তো মুফাসসির আছি, আমি তো মুফতি আছি, আমি তো মুহাদ্দিস আছি। তখন ওই নিজে নিজে স্টেজে গিয়ে ওখানে ওনার যখন পালি আসছে, আজকে যেমন আমার পালি আসছে, মানিক মুক্তারি সাহেব ঘোষণা দিয়েছেন ঘোষণা, আলহামদুলিল্লাহ। এমনি ভাবে মৌলানা যখন গেছে, স্টেজে গিয়েছে, সব বড় মসমা একেবারে লোকারণ্য, মানুষ ভরা আছে, মানুষ খতখত ভরা আছে। বিদায় ওখানে যখন উনি বক্তব্য শুরু করবেন, তখন উনি যে খুতবা পড়তেছেন, খুতবাই পড়তে পারতেছেন না। খুতবা যে পড়তেছেন, খুতবাই উনার হচ্ছে না। আরে এত বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, স্টেজে মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষাধিক মানুষ ওনার উরুস মোবারকে হয়। সরকারি শরীফে লক্ষাধিক মানুষ সেখানে উরুস শরীফে, আরে মুসলমান তো মুসলমান, বেদিনরা হিন্দুরাও সেখানে উরুস মোবারকে অ্যাটেন্ডশিপ করে, ঠিক না? যারা দেখেছেন, যারা গিয়েছেন তারা বলতে পারবেন। আমি কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, আমি প্র্যাকটিক্যাল একেবারে, যেখানে আমি বক্তব্য দেই বেশিরভাগ আমি প্র্যাকটিক্যাল কথা বলি, কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে প্র্যাকটিক্যাল কোনো কথা আমি কথাগুলো বলি। দাদা থেকে আলী শাহ রহমাতুল্লাহ আলী উনি খানকা শরীফে সবাই আসতেছে, দেখতেছে আর চলে যাচ্ছে। ওই বড় মাওলানা, বড় মুফাসসির সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব স্টেজে গিয়েছে, এখন বক্তব্য শুরু করবেন, তখন খুতবাই পড়তে পারতেছেন না, খুতবাই গলত পড়তেছেন, খুতবা ওনার মাথায় আসতেছে না। তখন সবাই দেখতেছে, আরে এত বড় বক্তা, এত বড় মাওলানার কি হয়েছে, এত আজকে সরকারি শরীফে আসছে বক্তব্য দেওয়ার জন্য, কিন্তু তার জবানে আজকে খুতবা ভালো মতন আসতেছে না, ভুল করতেছে, কি হয়েছে? মাওলানা নিজে চেষ্টা করতেছে বারবার, কিন্তু বক্তব্য তো দূরের কথা, খুতবাই আসতেছে না। তখন দুই তিনজন মুরব্বি দাঁড়াইছে, কয়জন? দুই তিনজন। এখানে মুরব্বি আছে না? মুরব্বি আছে, কিন্তু কেউ বলতেছে না, সবাই মনে করছে আমরা সব জওয়ানি আছি, সবাই মনে করতেছে আমরা জওয়ানি আছি। তো মুরব্বি দুই তিনজন দাঁড়াইছে, আরে क्या हुआ मौलाना साहब, आपका खुतबा ही से खत्म नहीं हो रहा। मौलाना साहब बोलतेছে যে पता नहीं खुतबा पढ़ सक रहे नहीं। अरे ওই মুরব্বিরা কি বলতেছে জানেন? মুরব্বিরা বলতেছে যে मौलाना साहब आप जो आए स्टेज में सुरकाही बाबा से परमिशन लेकर के आए हैं। बोले सुभान अल्लाह। কি বলতেছে? आप जो आए हैं तो बाबा से इजाजत लेकर के आए हैं। ওই মাওলানার ব্রেন খুলে গিয়েছে যে আমি তো ভাবছিলাম আলাদা, কিন্তু হয়ে গেছে আলাদা, যে আমি খুতবা পড়তেছি না। বিদায় ওখান থেকে মাইকটা ছেড়ে দৌড়ে খালি পায়ে খানকা বাদানিয়া দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলীর দরবারে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলীর দরবারে গিয়ে হাত জোড়ে এরকম দাঁড়িয়ে আসছে যে হুজুর অনুমতি যদি হয় তো আসি। আসো বাবু আসো, आओ बाबू आओ भैया। दादा तेग अली शाह रहमतुल्लाह एरকম বলতেন, आओ बाबू आओ भैया। मौलाना আসছে, আচ্ছা কি হয়েছে? আচ্ছা हजरत गुस्ताखी हो गया। কি হয়েছে? तुम तो बहुत बड़ा आलिम हो, तुम तो मुफ्ती साहब है, मुहद्दिस साहब है, मुफस्सिर साहब है, तो तुम्हारा क्या परेशानी हो गया? हजरत वहाँ खुतबा चालू नहीं हो रहा। बोले सुभान अल्लाह, खुतबा चालू नहीं हो रहा। अरे चाबी तो यहाँ सूफी आका का पास है, यहाँ कोई भी अगर बयान दे তরিকতের দৃষ্টিতে সুফি আকা যাদেরকে তৌফিক দিবে সেই বয়ান দিতে পারবে, ঠিক কিনা? আউলিয়া কিরামদের শান। দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী ওই বড় বক্তা, বড় আলিম, বড় মুফাসসির, মুফতি। হুজুর আমি বক্তব্য দেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু খুতবা পড়তে পারি না হুজুর। কয়েকজন মুরব্বি বলল যে আপনার থেকে অনুমতি আনা লাগতো নাকি? আমি তো অনুমতি নেই রে হুজুর। দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী বললেন যে বাবু একটু বুঝে সুঝে কথা বলতে হয়, আর বুঝে সুঝে সব জায়গায় চলতে হয়, বুঝে সুঝে স্টেজে যাইতে হয়। দাদা তেগ আলী শাহ রহমাতুল্লাহ আলী, ও আমার ত্যাগী ভক্তরা, সুফি আকার ভক্তরা, ও আমার কাদরি ভক্তরা, সকল সিলসিলার ভক্তরা, আউলিয়া কিরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওলি বানাই দেয়, যখন ওলি বানাই দে, কুনতু সামিউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার ওলি হয়ে যায়, ওলির জবান থাকে কুদরতি, আমার জবান হয়ে যায়, যার দিয়ে যে কথা বলে। ওলি যখন হাত দিয়ে ধরে সে ধরে না, বরঞ্চ আমার কুদরতি হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ধরি। ওলি যখন চলে তখন তার পা থাকে না, বরঞ্চ আমার কুদরতি পা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর ওলি যখন জবান দিয়ে বলে
তখন আমার কুদরতি জবান হয়ে যায় আর যা বলে আমি তা পূরণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। দাঁড়াতে গেলি রাহমাতুল্লাহ আলাইহি ওই মাওলানাকে পিঠের মধ্যে হাত দিয়ে বললেন যে বাবা একটু মুরব্বীদেরকে মনে রাখা দরকার হয়, মুরব্বীদেরকে একটু দেখতে হয়। ঠিক আছে বাবু, যাও যাও, তাকরীর করো, যাও তাকরীর করো। ইতিহাস সাক্ষী দেয় ওই বড় মুফাসসির মুহাদ্দিস মুফতি সেই স্টেজে গিয়ে এখন যে খুতবা শুরু করেছে, ওই খুতবা অনর্গল খুতবা পড়তেছে, তারপরে কোরআন হাদিসের আলোকে এমন আলোচনা করতেছে, সব শ্রোতারা শুধু তাকিয়ে রয়েছে, সব শ্রোতারা শুধু আশ্চর্য হয়ে তাকিয়ে রয়েছে যে ওর মাওলানার জবান থেকে এমন এমন বাক্য, এমন এমন কথা কোরআন হাদিসের আলোকে বের হচ্ছে। আসলে ওই বের হচ্ছে ওখান থেকে না, সূরা শরীফ থেকে উনি সাপ্লাই দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা শরীফ থেকে উনি সাপ্লাই দিতেছেন। এইজন্য আউলিয়া ইকরামদের সাথে বেয়াদবি করতে নাই। আউলিয়া ইকরামদের যে মাধুর্য, যে চরিত্র, যে সৌন্দর্য যে থাকে, এক ব্যক্তি, এক আল্লাহর ওলি, এক ব্যক্তি বাজারে গিয়েছে, বাজারে গিয়ে জানেন চিনি আনছে। কি আনছে? আমরা এখানে আসি তো কিছু না কিছু তো নিয়ে আসি ওলির দরবারে। ওলির দরবারে, পীরের দরবারে আসলে খালি হাতে আসতে হয় না, এটা জানেন? এটা জানেন? খালি আসতে যা হবে মুর্শিদ কিবলার কাছে যা হবে, আল্লাহ যা তৌফিক দিবে, কিছু না কিছু নজরে নিয়ে আনতে হয়। বলেন সুবহানাল্লাহ। যখন ওই আল্লাহর ওলি বাজারে গিয়েছে চিনি কেনার জন্য, চিনি আনছে, চিনি আনে বাসায়, বাজার 3 মাইল দূরে আছে। কয় মাইল দূরে? কথাগুলো বুঝতেছেন আমার কথাগুলো? 3 মাইল দূরে আছে, চিনি আনছে। কি আনছে? পিছনে একটু আওয়াজ দেন। কি আনছে? চিনি আনছে। চিনি আনছে তো বাসায় যখন ব্যাগটা খুলছে, ওই ব্যাগ খুলে দেখতেছে যে একটা পিঁপড়া দেখা যাচ্ছে। কি? একটা পিঁপড়া দেখা যাচ্ছে। তখন ওই আল্লাহর ওলি কি করছেন জানেন? একটা মুষ্টিতে আবার চিনি নিলেন আর ওই পিঁপড়াকে নিলেন। পিঁপড়ার খাদ্য কি? পিঁপড়ার খাদ্য কি? পিঁপড়ার খাদ্য কি? মিষ্টি। মিষ্টি। সবে বারাতে আমরা কি খাই? হালুয়া। মিষ্টি হালুয়া, টক না মিষ্টি হালুয়া। কিন্তু বেয়াদবরা দাড়ি টুপি রাখে, বলে সবে বারাতের হালুয়া খাওয়া যায় না। যে হালুয়া 11 মাস 29 দিন যদি হালাল হয়, সবে বারাতে আবার হারাম কেমন করে হয়? এতটুকু ইলম থাকে না, দাড়ি টুপি রাখছে, বেয়াদবের মতন কথা বলে। আরে ওই সব আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন, খ্যাতি না, আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ওই সব বক্তাদের, যে বক্তাগুলো আমার দয়াল নবীকে সাংবাদিক বলে, তাদের বক্তব্য শোনা আমাদের জন্য নিষিদ্ধ, নিষিদ্ধ, নিষিদ্ধ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। যে সন্তান নিজের বাবার যদি দোষ বের করে, ভালো করে শুনবেন কথাগুলো, যে সন্তান নিজের বাবার যদি দোষ বের করে, নিজের মায়ের যদি দোষ বের করে, ওই সন্তান আছে না শয়তান আছে? জোরে বলেন, সন্তান না শয়তান? শয়তান। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বেমিসাল করে পাঠিয়েছেন। উনাকে না পাঠাইলে লাউমা কালামা খালাকতুল আফলাক, ও নবী আমি যদি আপনাকে না পাঠাইতাম তাহলে আকাশ আমি সৃষ্টি করতাম না। লাউমা কালামা খালাকতুদ দুনিয়া, ও আমার হাবিব আপনাকে যদি আমি না পাঠাইতাম তাহলে আমি দুনিয়া বানাইতাম না। আপনাকে যদি না পাঠাইতাম চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা, জান্নাত, জাহান্নাম, যা কিছু রয়েছে, জান্নাত, ফেরেশতা, হুর, গিলমান, জিন, ইনসান, কিছুই আমি সৃষ্টি করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আমরা পেয়েছি, আপনার কারণে দুনিয়া পেয়েছি, আপনার কারণে আসমান পেয়েছি, আপনার কারণে জমিন পেয়েছি, আপনার কারণে ফেরেশতা পেয়েছি, আপনার কারণে জান্নাত পেয়েছি, আপনার কারণে সূর্য পেয়েছি, আপনার কারণে পাহাড় পর্বত পেয়েছি। তাহলে বোঝা যাচ্ছে ওই নবীর কারণে সবকিছু পেয়েছি। তাহলে ওই নবীর যদি কেউ দোষ ধরে, তাহলে সে সন্তান হবে না শয়তান হবে? জোরে বলেন, সে সন্তান হবে না শয়তান হবে? শয়তান হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ বডিগুলো সব মোবারক, ঠিক না? সব মোবারক। তো মোবারকের জায়গায় বলে সাংবাদিক, মুবারকের জায়গায় বলে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরাকে আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ বক্তা। যে মা খাদিজা নাউজুবিল্লাহ ইনটেক ছিল না, ওদের জবানে যদি বিয়াদবি আছে, বিয়াদবি বের হবে। ওদের জবানে কোনোদিন নবীর শান বের হবে না, ওদের জবানে কোনোদিন ওলির শান বের হবে না। এইজন্য উনাদের বক্তব্য আমাদের শোনা শোভনীয় নয়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহলে ওই আল্লাহর ওলি মুষ্টির মধ্যে চিনি নিলেন। কি নিলেন? মুষ্টির মধ্যে চিনি নিলেন। আর চিনির মধ্যে কি দিলেন?
একটা পিঁপড়া যে বের হয়েছে, ওই পিঁপড়াটা মুষ্টির মধ্যে নিয়ে চলতেছেন, এরকম করে নিয়ে যাইতেছে। তো সবাই দেখতেছে ব্যাপার কি, হুজুর তো এখনই আসছিল, আবার আবার যাইতেছে, কোনো জরুরি পড়ে গেছে নাকি? সবাই জিজ্ঞেস, হুজুর কোথায় যাচ্ছেন? বলছে বাজারে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? হুজুর বাজারে যাচ্ছি। এই জিজ্ঞেস করতে করতে যাইতে যাইতে বাজারের যখন কাছে আসছে, তখন জিজ্ঞেস করলো যে ব্যাপার কি হুজুর, যে বাজারে যাচ্ছেন আপনি? তখন বলতেছে হ্যাঁ, কেন যাচ্ছেন? তখন বলতেছে যে আমার মুষ্টির মধ্যে যে এই পিঁপড়া দেখতেছো, এই দোকানের পিঁপড়া আছে, এই জন্য আমি নিয়ে যাচ্ছি, যাতে এই পিঁপড়ার বংশধর থেকে আমি আলাদা করতে চাই। পিঁপড়া বংশধর যেন আলাদা না হয়, ডিভাইডেড না হয়। আউলিয়া ইকরাম সবাইকে বাঁধার জন্য এসেছে, জড়ো করার জন্য এসেছে। এই জন্য আমাদেরও দরবারে আলহামদুলিল্লাহ আজকে যিনি শাহজালাল নাসির পীর তরিকত ডক্টর মাওলানা মোহাম্মদ শাহ ওয়াকার কাদরি মুখতারি, উনি আমাদের এখানে উপস্থিত হতে যাচ্ছেন। তো আমরা খুশি না বেজার? খুশি না বেজার? এই জন্য তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত, উরুসে মুখতারি, উরুসে মুখতারি, উরুসে কাইয়ুমি, নারে রিসালাত, দরবারে মুখতারিয়া, দরবারে মুখতারিয়া, নারে রিসালাত। হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন, হুজুর কিবলার আগমন। দরবারে কুমিল্লা শরীফ, দরবারে কুমিল্লা শরীফ, দরবারে রাজশাহী শরীফ, দরবারে রাজশাহী শরীফ, নারে রিসালাত। পীর কিবলা হযরত শাহ ওয়াকার আহমদ আল কাদরি, পীর কিবলা হযরত ওয়াকার শাহ আল কাদরি, নারে রিসালাত। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বসে যান আপনারা। মেহমানে আলা আসলে খুশি না বেজার? কয়েকজন বলছে মেহমানে আলা আসলে খুশি না বেজার? ইনার আসার বেলায় খুশি, আর নবীর আসার বেলায়, নবীর আসার বেলায় আরে আরো মহা খুশি। বলে সুবহানাল্লাহ। আমার গৌসুল আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন বাচ্চা আছেন, ওনার পিতা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে নিয়ে গেলেন মক্তবে। এই মুখতারিয়া দরবারে হিফজখানা আছে কিনা, মক্তব আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? স্টেজে আপনারা কথা দেন তাহলে না বুঝবো। মাদ্রাসা আছে, নুরানি নাজরা হিফজ চলতেছে আলহামদুলিল্লাহ। হাফেজ কোরআন বের হয়, এই কোরআন আমাদের প্রত্যেকটা ঘরে হাফেজে কোরআন আমরা চাই কি চাই না? চাইলে মাদ্রাসায় দেওয়া দরকার আছে কিনা? বলেন মাদ্রাসা দেওয়া দরকার আছে কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথাটা বলে আমি শেষ করে দেব, যেহেতু মেহমানে আলা এসে গেছেন। গৌসে পাক, আমরা ওনার গোলাম, আমরা কাদরি ফকির আছি বিদায়। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিতা আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওনাকে নিয়ে গেলেন মক্তবে। সর্বপ্রথম মক্তবে নিয়ে গেলেন, হুজুরকে বললেন এই আমার ছেলে, এই আমার সন্তান, এই আমার পলা বিদায়, আপনি ইনাকে ভালো করে একটু তদারকি করবেন, পড়াবেন, যা কিছু হাদিয়া লাগে আমি আরো বেশি করে দিব। বলেন সুবহানাল্লাহ। তখন হুজুর একটু আলাদা দৃষ্টি দিবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হুজুর বললেন যে বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাথমিক শিক্ষা যখন মাদ্রাসায় ছাত্রদেরকে দেওয়া হয়, তখন নুরানি কায়দা, বাগদাদি কায়দা, নুরানি কায়দা পড়ানো হয়। এটাই তো নুরানি কায়দা পড়া হয় না? হাফিজ কোরআন এখানে আছে তো? নুরানি কায়দা পড়ানো হয়। আমার গৌসে পাক মাদার জাত বলি, আমরা কাদরি ফকিরের গোলাম আছি। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বলতেছেন যে বাবা পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করলেন, তারপরে পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমনি ভাবে আমার গৌসে পাক আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এমনি ভাবে একবার শেষ করেছেন। তারপরে পড়তেছেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহু আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। এমনি ভাবে গৌসে পাক তৃতীয় পারা আবার শুরু করলেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। চতুর্থ পারা শুরু করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। চতুর্থ পারা সমাপ্ত করে ওয়াল মুহসানাতু মিনান নিসা ইল্লা মা মালাকাত আইমানুকুম কিতাবাল্লাহি আলাইকুম। পঞ্চম পারা শেষ করেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা
মান যুলিম, ষষ্ঠ পারা শেষ করেছেন। তারপরে ওয়াইদা সামিউ সপ্তম পারা শুরু করেছেন। তারপরে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এমনি ভাবে অষ্টম পারা ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইকুমুল কিতাবা, এমনি ভাবে অষ্টম, নবম, দশম, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 পারা কোরআনে কারীমের আমার গাউসে পাক ওই হুজুরকে বসে বসে সূরা মুখস্থ শোনাই দিলেন। বলে সুবহানাল্লাহ। 18 পারা মুখস্থ শোনাই দিলেন আমার গৌসে পাক। ওই গৌসে পাকের আমরা গোলাম আছি বিধায় আলহামদুলিল্লাহ আমরা গৌসে পাক, আমাদের গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নাগারে 40 বছর এশা নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। ফজরের নামাজ পড়েছেন। এই জন্য আমরা নামাজ চাই কি চাই না? নামাজ পড়বেন, মা বাবার খিদমত করবেন। মা বোনরাও এখানে এসেছে, মা বোনদের জন্য বেশি লাগে না, 4টা কাজ করলে মা বোনরা, আমাদের প্রিয় নবী বলেছেন মা বোনরা জান্নাতি আছে। সেই 4টা কাজ কি? 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, ফরজ নামাজ পড়া। 2 নম্বর যে মাহে রমজান মাসের ফরজ রোজা রাখা। 3 নম্বর হচ্ছে যে নিজেকে হেফাজত করা। আর 4 নম্বর হচ্ছে যার স্বামী রাজি, স্বামীকে রাজি রাখা। তাহলে আল্লাহর নবী বলতেছেন ওই মা বোনরা জান্নাতি আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।